Hey guys, Assalamualaikum. Myself I'm Sakib and welcome to my another vlog. তো guys, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে এটা আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন আর কালকে আমরা সারাদিন বিচে ঘুরলাম, দেন ছবি তুললাম। তো সারাটা দিন এইভাবে চলে গেছে আর আজকে আমরা চলে যেতেছি হিমছড়ির দিকে। তো এখন বাইরে থেকে আমরা নাস্তা করে সবাই এসে ফ্রেশ হয়ে রেডি হইলাম আর এখন বের হয়ে যেতেছি। তো আর কথা বলবো না, তো তোমরা দেখতেই থাকো ব্লগটা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর গলাটা একদম ভাঙ্গা গেছে, ঠান্ডা লাগা গেছে এখানে আইসা। তো সবাই দোয়া করবা। তো ব্লগটা দেখতেই থাকো। আমরা এখন চলে যাইতেছি হিমছড়ির দিকে। শরীফ ভাই, আজকে আমরা কোথায় যাচ্ছি? হিমছড়ি। ভাই আপনি কি জানেন আমরা আজকে কোথায় যাচ্ছি? না জানেন না? তাহলে আপনি ঘর থেকে বেরিয়েছেন কেন? আপনারা পিছিয়ে যেতে পারি আর কি। আমাদের পিছনে যাবেন। তো ভাই আপনার কি অনুভূতি? ভাই আজকে কোথায় যাচ্ছি আমরা? হিমছড়ি যাচ্ছেন। হিমছড়িতে যাই কি দেখবেন? যা দেখার তাই দেখবেন। আপনি কি বেডি মানুষ, আস্তে কথা বলুন কেন? তাহিদ ভাই, হাসান জামিল সাহেব একটু বলবেন আপনার আজকে কোথায় যাচ্ছে? একটু বলেন। হিমছড়ির উদ্দেশ্যে বের হয়েছি, আরো অনেক জায়গায় যাবো ইনশাল্লাহ দেখা হচ্ছে হিমছড়ি। তো গাইস আমরা এখন ডলফিন মোড়ে চলে আসছি আর এখান থেকে আমরা একটা অটো নিয়ে চলে যাব হিমছড়ির দিকে। হিমছড়ির ভাড়া ছিল এখান থেকে জনপ্রতি 50 টাকা করে আর আমরা 5 জন ছিলাম, 5 জন একটা অটো নিয়ে নেই। তো গাইস এখন আর আমরা কোনো কথা বলবো না, চলো আমরা কক্সবাজার রাস্তার ভিউ দেখতে দেখতে চলে যাই হিমছড়ি। তোমরা একটু রাস্তার ভিউ দেখতে দেখতে এর মাঝে আমরা চলে আসছি হিমছড়ি। আর হিমছড়ি এসে আমরা এখান থেকে গাড়ি থেকে নামলাম। আর গাড়ি থেকে নামার পরে আমরা এত সুন্দর একটা পাহাড় দেখে ফেলি, কি আর বলবো তোমাদের। তারপরে আমরা ভিতরের দিকে যাইতেছি আর যাওয়ার পথে দেখলাম এখানে আশেপাশে শুধু মার্কেট আর মার্কেট। এটা মূলত টুরিস্টের জন্য, যারা নাকি বাহির থেকে আসে, এখানে কাপড় চোপড় দরকার হয় তারা এখান থেকে কাপড় চোপড় কিনতে পারে। আর এদিকে অনেক খাবারের জিনিস আছে, চকলেট, আচার। আর আমরা এর মাঝে ভিতরের দিকে যাইতেছি আর তারপরে উপরে লেখা ছিল হিমছড়ি ঝর্ণা ইকো ট্যুরিজম কেন্দ্র স্বাগতম। তো আমাদের এখানে স্বাগতম বলার পরে আমরা 30 টাকা করে বাইর করে দিয়েই 5 জনে 5টা টিকিট ধরায় দিল। তারপরে আমরা ভিতরের দিকে যাইতেছি। স্বাগতম তো জানানোর দান দেওয়া হয়েছে টাকা নেওয়ার। যাই হোক 30 টাকা করে দেওয়ার পর আমরা 5 জনে 5টা টিকিট নিলাম। তারপরে আমরা চলে যেতেছি ভিতরের দিকে। সবার সামনেই ছিলাম আমি আর আমার পিছনে ছিল সবাই। পকেটটার ভিতরে হাতটা দিয়া বেড়ার মতো বেড়া হয়ে যাইতেছি সামনের দিকে। তারপরে পিছনে ফিরা দেখে আমার বন্ধু ক্যামেরা ধরে আমার দিকে পিছন হাঁটতাছে। তারপরে আবার ঘুরে একটা আমনেতে হাই দিয়া তারপরে সামনের দিকে যাইলাম। Hey guys, আমরা এখন আছি হিমছড়ি ঝর্ণার কাছে আর আমরা 30 টাকা করে এখান থেকে টিকিট কাটা নিয়ে আসলাম। তো এখানে আমরা সবাই আছি আর আমাদের সামনে হইতেছে ঝর্ণা আর এখানে অনেক পর্যটক আছে। দেন আমরা সবাই আছি এখানে। আর এই যে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হইতাছে হিমছড়ির ঝর্ণা। এটার যে ঝর্ণা এটা ঠিকই বুঝলাম, কিন্তু ঝর্ণাতে এত কোম্পানি পড়তাছে এটাই বুঝলাম না কিছু আমরা। তারপরে আর কি সব পোলাপানিও কইতাছে যে 30 টাকা দা কে নাই, আমাদের লস হইলো নাকি? এত ঝর্ণাদা এত কোম্পানি পরে কে? ঝর্ণাদা কোম্পানি পড়লো মানুষের ঠেলাটা আর এনে কম না। তো ক্যামেরার ভিতর দেখতেই পাচ্তাছে এক আঙ্কেল ডানা কাটা পরির মতো 2 হাত ছড়ায় ঝর্ণার সামনে দাঁড়ায় ছবি তুলতেছে। আমরা ফুলাফাইন্ডি আঙ্কেলের হাত ছড়ানি দেখে না এই বুড়া বয়সে যেতে বুড়া বেড়া এই শখ পূরণ করে আমরা কি করছি। তারপরে ফুলাফাইন্ডি সেটা সেরা না টিয়া যাক, খেলা সুন্দর হোক, ক্যামেরাম্যান লাগবো আমরারও। তারপরে ক্যামেরাম্যান আইন না আমরা শফিক বন্ধু হেন দাঁড়ায় ছবি তোলা লাগাই দিতেছে। দেখতেই পাচ্ছেন কি সানগ্লাসটাই না লাগাইছে। তারপরে আমরা হিমছড়ি পাহাড় দেওয়ার উদ্দেশ্য করে গেছিলাম সিঁড়ি দা পাহাড় রুফরুডার লিগা। না দেই চাচা মামা খালুরা যাতায়াতের ঠেলার এন্দার উড়ুন যেত না। এরপরে ব্যাহত করে আমরা আবার বুদ্ধি বেশি। তারপরে আমরা ফুলাফাইন্ডি কইতাছে সারা জীবন খালো বলে ঘুরে আইলাম আর আজকে বলে এই পাহাড় এন্দা উত্তারতাম না, ঠেলা ঠেলি করে উড়ন লাগবো। সব দি ফুলাফাইনের জীবনের রিক্স লিয়া ঠিক হই এন্দা আইসে ঠেলা ঠেলি না কইরা। তারপরে বুঝদাছে আসলে কোন আইসে এটা তো রাস্তা না, এটা তো পাহাড়ি রাস্তা। উড়ো থেকে বই পুস্তক পড়ে আইসি, কষ্ট করলে কেষ্ট মিলে, যার ফলে আমরা এত কষ্ট করার পরে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ভিউ দেখতাম পাচ্ছি।
আল্লাহ তাআলা সৃষ্টি যে এত সুন্দর আপনারা ঘরে বসে থাকলে এটা বুঝতেই পারতেন না, যার কারণে বেশি করে ঘুরবেন। 10 কথার এক কথা যেটা না কইলে অউই না। এটা হইতাছে হিমছড়ি আইসেন, আর হিমছড়ি আয়া বেড়াবেড়ি ধাক্কার মাঝে ফইরা আই লাভ হিমছড়ি এনে দ্বারা একটা ছবি তুললা ফেসবুকে পোস্ট করতেন পারছেন না, তাইলে আপনার হিমছড়ি আওয়াটাই ব্যর্থ। তো গাইস আমরা যেহেতু হিমছড়ি আসছি, আর হিমছড়ি আশেপাশের ভিউটা ছিল অস্থির, কিছু আর বলার মতো না। আর আমাদের ছেলে পেলে দেখতে পাচ্ছেন একটার পরে একটা স্বাদ বদলাইতেছে আর আছে এখানে আছে আমাদের শফিক ভাই। তো তোমার অনুভূতিটা একটু বলো। সেই লাগতেছে, অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে শফিকের। আতিক ভাই আপনার অনুভূতিটা? অনেক ভালো। অনেক ভালো। আর আমাদের তাহিদ জামিল সাহেব এখানে পিক তুলতেছে। আর গাইস বিশেষ করে পাহাড়ের ভিউটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। কি আর বলবো, একটু দেখাও সবাইকে যে একটা বাতাস। আর যদি এখানে গাইস বনে আসেন তাহলে তো কথাই নাই, পুরা অস্থির। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে দিবেন। তো অনেক তো বক বক আর পক পক করলাম, চলো এখন একটু আমরা হিমছড়ি আশেপাশের পাহাড়ের ভিউটা দেখে আসি। আপনারা না যতক্ষণ আশেপাশের ভিউ দেখছেন, আমরা তার থেকে বেশি এখানে ঘুরাই ফেলছি। যাই হোক, বেশি ঘুরে আলাইছি, আর এখানে থাকা যাবে না, এখন আমাদের নিচে যাওয়ার পালা। ইনশাল্লাহ আবার যদি ভবিষ্যতে কোনো সময় টিয়া পয়সা জমায় আইতাম পারি, ঠিক হইয়া না আমু, খালি এনে ঠান্ডা বাতাসটা খাওয়ার লেগা। কি কইতাম ভাই, এনের বাতাসটা না খাই শান্তি লাগে, কি আর কম। উড়ার সময় আন্টির ছেলেডি বেড়াগিরি দেখায়া সিঁড়িদা না উইটা ঠেল্লা ফার কোনাচ্চা উইটা গেছেন গাইডটা। ওখানে আর নামার সময় একটা নামতে পারছে না, বেড়াগিরি কই রইলো তোরার। আবার সেই সিঁড়ি দেয় ঠেল্লা নামন লাগছে, এর লেগেই তোরারে কই বেড়াগিরি দেখানোর আগে বুঝা লইস, পরে লাস্টে তা বেড়াগিরির ঠেলাটা সামলাতে পারবি নি। থাক গা, আমি আর বেশি কথা কইতাম না, পরে হেরার ঠেলাটা আর আমি সামলাই পারতাম না। এই উপরে পাহাড়ে উঠা আর নামার পরে আমাদের সবার শরীরের এনার্জি চলে গেল, আর এই এনার্জি যোগানোর জন্য আমরা দুপুরের খাবারের জন্য এখানে আসছি। দেন এক একজনের অবস্থা একদম পুরাই খারাপ ছিল, পেটের খিদা একদম শেষ। তারপরে আয়সা তাড়াতাড়ি করে মুখ হাত ধুইয়া এখানে বসছে, আর মামার এক বলছে খাবার অর্ডার দিতে। আর আমাদের পেটের খিদা দেখা মামা তাড়াতাড়ি করে আমাদের খাবারটা রেডি করে দিয়া দিছে, কি আর বলবো। তো দেওয়ার সাথে সাথে একজন একদম খাবারটা নিয়ে খাওয়া শুরু করতেছে। আর আমার কাজ তো শুধু দেখানো, তাই আপনাদের দেখাইতাছি। তো এই যে দেখতেছেন আজকে দুপুরের খাবার ছিল আমাদের এটা। খাওয়া দাওয়া শেষ করে কোনো কথা না কয়ে আমরা যাইতাছি লাল কাঁকড়া বিচে, কারণ লাল কাঁকড়া বিচ হইতাছে কক্সবাজারের ফেমাস একটা বিচ, যেখানে গেলে লাল কাঁকড়া দেখতে পারবেন আপনারা। আর আমরা এখন চলে যেতেছি সেখানে। আর যাওয়ার আগে কি ধাক্কা ধাক্কি ভাই, যেখানে যাইতেছি শুধু ধাক্কা ধাক্কি করা লাগতেছে, বুঝলাম না কক্সবাজার কি ফ্রি ফ্রি আইছি নাকি আমরা, যে মাগনাগরের দাঁত নাই। যখনই আমরা আইছিলাম লাল কাঁকড়া দেখতে, আর আমরা খবর হইন হেরা দৌড়াদৌড়ি লাগাই দিছে, হেরা আতঙ্কর ভিতরে আছে কি না কি করি, যার কারণে আমরা দেখলে যা ঠাস ঠুস করে গর্তের ভিতরে ফলায় জায়গা। কি আর কম দুঃখের কথা, বালা করে হেরা দেখতাম অবশ্যই না। তারপরে এক বড় বাইক কোন রকম গুতায় গাতায় একটা বাইর করছে, তারপরে ইডা লয়ে আমরা তরুণ ভিডিও করতেছি। তাও বড় ভাই ঠ্যাং ম্যাং সিরালাইছে, কি আর কমু। তাও ইডার লয়ে আমরা মনে করেন ছবি টবি ভিডিও করতেছি। বড় ভাই তো আমরা রাফসুসটা পূরণ করছে। তারপরে সবকিছু দেখা দিয়ে শেষ করে যখন আমি বাড়িতে হিসাব কিতাব লইয়া বইছি ভিডিও বানামু, তখনই দেখলাম আমার হিসাব কিতাব আর মিলে না। কোন কারণে মিলে না হয়তো আপনারা বুঝে হইলেছেন তখন, কি আর কম দুঃখের কথা। হয়তো আমার ভিডিওটি আপনারা দেখেন কিন্তু ভালো লাগে না না লাগে এটা আপনারা ব্যাপার, কিন্তু অবশ্যই আপনারা আমার ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করতে পারেন, কিন্তু আপনারা তা করবেন না। আমার আর কি আর কম দুঃখের কথা, এত কষ্ট করে ভিডিও করি, রাত দিন নাই, খাওয়া নাই লওয়া নাই, না খায়া ভিডিও এডিট করি, না খায়া বয়স জবাব দিই, তারপরেও আপনারা মনে করেন আমার একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন না। তো আপনার কাছে কি আর খুঁজ জানি মু। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। সবাই ভালোই থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।